আমি আসলে কখনো এর আগে ভোট দিতে পারিনি, হয়তো বয়সটা অনেক বেশি হয়েছে। কারণ স্বৈরাচার ফ্যাসিবাদ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে মানুষের ভোটের অধিকার ছিন্ন করেছিল। সেজন্য কখনোই আমি ভোট দিতে পারিনি। এবছর ইনশাল্লাহ আমি ভোট দেব। মনে হয় যেন আমার কাছে একটা ঈদের আনন্দ বয়ে এসেছে, কারণ দীর্ঘদিন পরে আমি ভোট দেব। আচ্ছা, নির্বাচনের দিন একই দিনে গণভোটের ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছে? আসলে বাংলাদেশে গণভোটের যেমন একটি গুরুত্ব ও জাতীয় নির্বাচন তো গুরুত্ব আছেই, কিন্তু আমার মনে হয় গণভোটটি যদি আগে পিছিয়ে হতো তাহলে প্রতিটি নাগরিকের জন্য সুবিধা হতো। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম লোক শিক্ষিতের কম। এখন গণভোটের জাতীয় নির্বাচনের দিন যদি একই দিনে গণভোটও আপনার জাতীয় নির্বাচন হয়, হয়তোবা একটু বিড়ম্বনার শিকার মানুষ হবে। এই কারণে অনেকে গণভোট সম্বন্ধে এখনও অনেকেই কিছু ধারণা করতে পারেনি। আগে এই নির্বাচন শেষ হওয়ার পরে, মানে আগামী নির্বাচনে যিনি নতুন সরকার গঠন করবেন, তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমার প্রত্যাশা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই, বাংলাদেশের যে সরকার ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আপনি আপনার মূল্যবান ভোটটি দল দেখে দিবেন নাকি ব্যক্তিকে দেখে দিবেন? আমি আমার মূল্যবান ভোটটি তাকিয়ে দেব যিনি দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এবং যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়বে, মাদক মুক্ত বাংলাদেশ গড়বে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে। আমি তাকে দেখে ভোট দেব। নারায়ণগঞ্জ একে আপনাদের এই আসনে কি কি সমস্যা আছে, এবং যিনি প্রার্থী আছেন বা যিনি নির্বাচিত হয়ে আসবেন, তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমার কাছে প্রত্যাশা একটাই, যিনি নির্বাচিত হবে তিনি বাংলাদেশের আমাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জ খুব একটি ক্রিটিক্যাল জায়গা। এখানে মাদকের একদম যাকে বলা হয় খুব অনেক মাদকের রমরমা ব্যবসা একটা। এখানে আছে চাঁদাবাজ, এখানে আছে ভূমিদস্যু। এখন আমি আশা করি এখানে যেই নির্বাচিত হবে তাকে এগুলোর জন্য সমস্যার সমাধান করার, এবং আমি এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই আমরা তাকেই ভোট দেব যিনি এই সমস্যার সমাধানগুলো করবেন ইনশাআল্লাহ।